হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। এটা আমাদের অনেকেরই ভীষণ শক্ত বা একটু কঠিন মনে হতেই পারে, কিন্তু এটা আমরা আজকে ইজি ওয়েতে কিভাবে দেখা যায় সেটা একটু দেখব। সো রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন মানে হলো কিছু জিনস আছে, কিছু গ্রুপ অফ জিনস, তারা জিনের অন্য জিনের এক্সপ্রেশনকে জিনের এক্সপ্রেশন রেগুলেশন এটা পড়ার আগে আমাদেরকে যে জিনিসটা একটু বুঝতে হবে সেটা হলো সেন্ট্রাল ডগমা। ছোট্ট করে বলতে গেলে সেন্ট্রাল ডগমা ডিএনএ ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, দিয়ে আবার ডিএনএ তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি রেপ্লিকেশন। এই প্রসেসটাকে তারপরে এখানে ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সক্রিপশনের ফলে এমআরএনএ ফরমেশন হচ্ছে। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ ফরমেশন, দেন ট্রান্সলেশনের ফলে প্রোটিন সিনথেসিস। এই যে প্রসেসগুলো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা স্টেজে এই প্রসেসগুলোকে রেগুলেট করার জন্য কিছু জিন রেসপন্সিবল। সেই রেগুলেশনটাই আমাদেরকে পড়তে হয়, সেটার নামই হলো রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। যে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, তার লেভেলস গুলো কি কি, কোন কোন পজিশনে বা কোন কোন জায়গায় জিনের এক্সপ্রেশনকে রেগুলেট করা হচ্ছে। এর জন্য প্রথমেই হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনে দেখা হয় যে whether the mRNA is capable of forming protein. Next, post transcription. পোস্ট ট্রান্সক্রিপশন মানে ট্রান্সক্রিপশনের পরবর্তী ধাপ, যেখানে এমআরএনএ প্রসেসিং, স্প্লাইসিং, এই প্রসেসগুলো হয়, এমআরএনএ প্রসেসিং এন্ড স্প্লাইসিং। কিন্তু এটা মনে রাখতে হবে যে এমআরএনএ প্রসেসিং বা পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জে শুধুমাত্র আমরা দেখতে পাই ইউক্যারিওটসদের। প্রোক্যারিওটসদের ক্ষেত্রে এই প্রসেসগুলো হয় না। নেক্সট লেভেল হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা জানি এমআরএনএ থেকে প্রোটিন তৈরির পর্যায়কে ট্রান্সলেশন বলা হয়। তারপর পোস্ট ট্রান্সলেশন। এই ধাপগুলোতে, এই স্টেজেসে জিনের রেগুলেশন দরকার বা জিনের রেগুলেশন হয়। এখন আমাদেরকে পড়তে হবে যে জিন রেগুলেট করে কারা। For the function regulation of gene expression, we have some group of genes known as operons. Operon, these are group of regulatory genes. Two types of operon. One is inducible and another one is suppressible. ইনডিউসেবল কথাটা মানেই হলো কোনো কিছু ইনডিউস করা, মানে কোনো কিছুকে স্টার্ট করা। এক্ষেত্রে ওপেরনটা ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ ওপেরনকে বা অফ মোডে থাকা ওপেরনকে সুইচ অন করে অর অ্যাক্টিভেট করে।
এই প্রসেসে সুইচ অফ মোডে থাকা একটা প্রসেসকে সুইচ অন করে এই অপেরন। এর এক্সাম্পল হলো ইনডিউসেবল অপেরনের এক্সাম্পল হলো ল্যাক অপেরন। নেক্সট সাপ্রেসেবল। সাপ্রেস মিন্স সুইচিং অফ অর ইনঅ্যাক্টিভেটিং আ প্রসেস। তাহলে ইউজুয়ালি এটা অ্যাক্টিভ একটা প্রসেস বা অন মোডে থাকা প্রসেসকে সুইচ অফ করছে অর ইনঅ্যাক্টিভেট করছে। তো আমরা দেখতে পাচ্ছি এই অপেরন বা সাপ্রেসেবল অপেরনের একটা খুব ভালো এক্সাম্পল হলো ট্রিপ্টোফ্যান অপেরন। আজকের ক্লাসে আমরা ল্যাক অপেরন নিয়ে আলোচনা করব। অপেরন হলো একটা ইনডিউসেবল অপেরন যার আবিষ্কর্তা হলেন জ্যাকব অ্যান্ড মোনার্ড। So ল্যাক অপেরন was discovered by Jacob and Monod in E. coli. E. coli ব্যাকটেরিয়াতে এই ল্যাক অপেরন প্রসেস হেল্প করছে ল্যাকটোজ মেটাবলিজম। ল্যাকটোজকে ব্রেক ডাউন করছে গ্লুকোজ আর গ্যালাক্টোজে। গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। নেক্সট এই ল্যাক অপেরনের একটা স্পেসিফিক স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। ল্যাক অপেরন সাধারণত 4টা পার্ট। আমরা যদি স্ট্রাকচারটা ড্র করি, ল্যাক অপেরনের স্ট্রাকচার এটা একটা গ্রুপ অফ জিন যেখানে ফার্স্টেই থাকছে ক্যাপসাইড। ক্যাপসাইড হলো একটা সাইট যেখানে ক্যাপ প্রোটিন এসে অ্যাটাচ হচ্ছে। ক্যাপ প্রোটিনের ফাংশন কি? ক্যাপ প্রোটিন প্রোমোটার সাইটে পি সাইটে বা প্রোমোটার সাইটে আরএনএ পলিমারেজকে অ্যাটাচ হতে হেল্প করে। তাহলে এখানে দিস ইজ প্রোমোটার জিন, সাপ্রেসার জিন, আবার এগেন প্রোমোটার, এটা অপারেটর, আর এই 3টা হলো স্ট্রাকচারাল জিন। ল্যাক জেড এর ফাংশন হলো এটি বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইম ফরমেশন করে। ল্যাক ওয়াই পারমিয়েস সিনথেসিসে হেল্প করে, আর ল্যাক এ ট্রান্স অ্যাসিটাইলেস এনজাইম ফরমেশন করে। তাহলে এবার প্রোটিন ক্যাপসাইডে এসে বাইন্ড হলে প্রোমোটারে আরএনএ পলিমারেজ অ্যাটাচ হয়। বোথ দ্য প্রোমোটার। আর যদি আরএনএ পলিমারেজ এখানে অ্যাটাচ হয় তবে প্রোমোটার থেকে অপারেটর ইনডিউসড হয় এই জিনগুলোর এক্সপ্রেশনে। মানে ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ এই জিনগুলো এক্সপ্রেস করতে অপারেটর হেল্প করে। আর যদি এইখানে এই রিজিয়নটা থেকে সাপ্রেসার থেকে যদি সাপ্রেসার প্রোটিন ফরমেশন হয় তখন এই প্রোটিনটা গিয়ে এই অপারেটরে বাইন্ড করে, আর যদি সাপ্রেসার প্রোটিন অপারেটরে বাইন্ড করে তবে এই পাথওয়েটা পুরো বন্ধ হয়ে যায়।
মানে তখন ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আর ট্রান্স অ্যাসিটাইলেজ এদের এক্সপ্রেশন গুলো বন্ধ হয়ে যায়। এবার আমাদেরকে জানতে হবে কখন সাপ্রেসার প্রোটিন ফর্মেশন হয় আর কখন সাপ্রেসার প্রোটিন। ল্যাকোপেরন পড়ার সময় আমাদেরকে ফার্স্টে এই দুটো কেস কনসিডার করতে হবে। আমি এখানে ফার্স্ট কেস যেটা নিয়েছি সেখানে মিডিয়ামে বা ইকোলাই এর বডিতে কোনো রকম ল্যাকটোজ নেই, মানে lactose is absent. Now the Lac-operon is switched off in a switch off condition. আমি যদি এখানে ড্র করি একটা ই কোলাই এর স্ট্রাকচার, তাহলে এটা মেমব্রেন, সেল মেমব্রেন, এটা আউটসাইড আর এটা ইনসাইড। এবার সেলের মধ্যে কোনো রকমের ল্যাকটোজ নেই বা মিডিয়ামে কোনো রকমের ল্যাকটোজ নেই, তাহলে এই ক্যাপ সাইডে ক্যাপ প্রোটিন বাইন্ড করলো। ক্যাপ প্রোটিন মানে হচ্ছে ক্যাটাবলিজম অ্যাক্টিভেটিং প্রোটিন। তাহলে কোন রকম এই ক্যাপ প্রোটিন যেই এখানে এলো তখনই আরএনএ পলিমারেজও এই অপারেটরে অ্যাটাচ হলো। এবার নর্মালি আরএনএ পলিমারেজ অ্যাটাচ হওয়ার জন্য প্রোমোটার অপারেটরকে ইনডিউস করে এই প্রসেসটা হওয়ার কথা, কিন্তু যেহেতু ল্যাকটোজ নেই তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আর ট্রান্স অ্যাসিটাইলেজ এদের কোনো ফাংশনই নেই। তাহলে শুধু শুধু একটা সেল কেন এই একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে নিজের সেলের এটিপিটা নষ্ট করবে, এনার্জি কারেন্সিটাকে কেন ইউটিলাইজ করবে? তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য সুইচ অফ মোডে কিভাবে সেল জিনিসটাকে একটা অ্যাডাপ্টেশন করেছে সেটাই আমাদেরকে পড়তে হবে। তো যখন কোন রকম ল্যাকটোজ নেই তখন এই সাপ্রেসার যে জিনটা আই বা ইনহিবিটর, এখানে ট্রান্সক্রিপশন হবে, ফলে এখানে এমআরএনএ ফরমেশন হবে। এই এমআরএনএ থেকে ট্রান্সলেশনের ফলে প্রোটিন ফরমেশন হবে। এই প্রোটিনটা হলো সাপ্রেসার প্রোটিন, এটা হলো সাপ্রেসার প্রোটিন। এই সাপ্রেসার প্রোটিন গিয়ে অপারেটরে বাইন্ড করবে, যার ফলে এই পাথওয়েটা পুরো বন্ধ হয়ে যাবে। তখন আর এদের মধ্যে এই জিনগুলোতে কোনো রকম ট্রান্সক্রিপশন হবে না, আর এই প্রসেসটা সুইচ অফ মোডে থাকবে। মানে সুইচ অফ কন্ডিশনটা দেখতে ঠিক এইরকম হবে। ওকে, এবার আমরা সেকেন্ড কেস কনসিডার করব। তাহলে সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি যে এটা সুইচ অফ মোডে আছে। সুইচ অফ মোডে আগের কন্ডিশনে ছিল, মানে এই ইনহিবিটর প্রোটিনটা এখানে অ্যাটাচ হয়ে আছে। এবার দেখা যাচ্ছে যে এখানে কিছু মিডিয়ামে ল্যাকটোজ আছে, ল্যাকটোজ আছে। সেকেন্ডলি আমরা দেখতে পাবো যে ক্যাপ সাইটে ক্যাপ প্রোটিনটা অ্যাটাচ হবে আর এই আরএনএ পলিমারেজ গুলো প্রোমোটারে অ্যাটাচ হলো। এবার এই প্রোমোটার অপারেটরকে ইনডিউস করতে পারবে না, কারণ অলরেডি অপারেটরকে অকুপাই করে আছে ইনহিবিটর প্রোটিন। কিন্তু দেখা যাচ্ছে যে মিডিয়ামে এবার ল্যাকটোজ আছে। এবার এই ল্যাকটোজটা এই সেল মেমব্রেন দিয়ে সেলের মধ্যে ঢুকবে কিভাবে? পারমিয়েজ দিয়ে। পারমিয়েজ এনজাইমের হেল্পে এ সেলের মধ্যে ঢুকবে। পারমিয়েজ এনজাইম কোথা থেকে এলো না, আগে যে ল্যাকোপেরন হয়েছে, ল্যাকটোজ সিনথেসিস হয়েছে, ল্যাকটোজ মেটাবলিজম হয়েছে, তার তখন পারমিয়েজ তৈরি হয়েছিল। তো কিছুটা পারমিয়েজ সেল মেমব্রেনে স্টোরড কন্ডিশনে থেকে যায়। তো সেইভাবেই এইগুলো এই ল্যাকটোজ গুলো সেলের মধ্যে ঢুকছে।
এবার এই ল্যাকটোজটা এই ইকোলাইয়ের মধ্যে ঢোকার সাথে সাথেই কনভার্টেড হবে অ্যালোল্যাকটোজে। অ্যালোল্যাকটোজে যেই কনভার্টেড হবে, এই ইনহিবিটর প্রোটিন বা সাপ্রেসর প্রোটিনটার একটা হাই এফিনিটি থাকে এই অ্যালোল্যাকটোজের প্রতি, যার জন্য এ তখন অপারেটরকে ছেড়ে দিয়ে চলে আসবে কোথায়, অ্যালোল্যাকটোজে বাইন্ড হতে। যেমন আজকালকার দিনে মানুষরা করে, একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যায়, সেই রকম এক্স্যাক্টলি। তাহলে যেই এর প্রতি বেশি অ্যাফিনিটি আছে, তখনই ও কি করবে না, অপারেটরকে ছেড়ে দিয়ে ও চলে যাবে কোথায় না, অ্যালোল্যাকটোজের কাছে। তাহলে অপারেটর এবার ফ্রি হয়ে গেল। এবার আর এই আরএনএ পলিমারেজের ফাংশন করতে কোনো প্রবলেম নেই, প্রোমোটারে অ্যাটাচ হয়ে প্রোমোটার এবার ইনডিউস করবে অপারেটরকে। যেই অপারেটর ইনডিউসড হবে, অপারেটরও এই জিনগুলোকে ফাংশনের জন্য রেগুলেট করবে। তখন এই ল্যাক এ থেকে বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হবে, ল্যাক ওয়াই থেকে পারমিয়েস, আর ল্যাক এ থেকে ট্রান্স অ্যাসিটাইলেস তৈরি হবে। যখনই এই পারমিয়েস তৈরি হয়ে যাবে, পারমিয়েস তখন কি করবে, এইখানে সেল মেমব্রেনে এসে অ্যাটাচ হবে আর আরো বেশি পরিমাণে ল্যাকটোজকে ভেতরে ঢুকতে হেল্প করবে, সেলের ভেতরে হেল্প করবে। এই ল্যাকটোজ মেটাবলিজমে তখন এই বিটা গ্যালাক্টোসাইডেস আর ট্রান্স অ্যাসিটাইলেস দুটো একসাথে অ্যাটাচ হয়ে এরা ল্যাকটোজকে কনভার্ট করবে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজে। নেক্সট, যখন বিটা গ্যালাক্টোসাইড মেনলি এই কনভার্সনটাতে হেল্প করছে, কিন্তু ট্রান্স অ্যাসিটাইলেস যখন ল্যাকটোজের সাথে কোনো টক্সিক মেটেরিয়াল সেলের মধ্যে ঢুকছে, সেইগুলোকে ডিস্ট্রাকশনে হেল্প করছে। মানে একটা মেটাবলিজমে এই দুটো এনজাইম, তিনটা এনজাইম ইকুয়ালি পার্টিসিপেট করছে। তিনটা এনজাইম ছাড়া এই পুরো প্রসেসটা একদমই পসিবল না। তাহলে এইভাবে সুইচ অফ মোড থেকে সুইচ অন মোডে ট্রান্সফর্ম করছে এই প্রসেসটা। এবার এটা যে সুইচ অন হলো, এটা আবার কিভাবে সুইচ অফ হবে, এইটা একটা প্রশ্ন। প্রথমত এই ল্যাকটোজটা একটা টাইমে শেষ হয়ে যাবে, পুরোটা মেটাবোলাইজড হয়ে যাবে। তখন এই অ্যালোল্যাকটোজটা কি হবে, অ্যালোল্যাকটোজটা তখন ডিজলভ হয়ে যাবে। যখন পুরো সেলের মধ্যে সব ল্যাকটোজ গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্টেড হয়েছে, তখন অ্যালোল্যাকটোজও ডিজলভ হয়ে যাবে। এবার সেলের মধ্যে যদি অ্যালোল্যাকটোজ না থাকে, তখন কি হবে, এই ইনহিবিটর প্রোটিনটা তখন ফ্রি হয়ে গেল। When there is absence of any allolactose, there is no allolactose, the inhibitor protein will again leave allolactose and go to operator again. ও আবার অপারেটরে গিয়ে অ্যাটাচ হবে, তখন ও আর এই প্রসেসগুলোতে পার্টিসিপেট করবে না। তখন আর অপারেটর একদম সাপ্রেসড, অপারেটরের ফাংশন সাপ্রেসড। অপারেটর আর ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এর সাথে ট্রান্সক্রিপশনের জন্য ইনডিউস করছে না। তাহলে এইভাবে ওই পুরো প্রসেসটা আবার সুইচ অফ মোডে চলে যাবে। এইভাবে ল্যাক ওপেরনে সুইচ অফ আর সুইচ অন এর মাধ্যমে ফাংশনিং হয়, আর এই পুরো প্রসেসটা একটা জিন রেগুলেশনের মাধ্যমে ঘটে। তো সেইটা আমরা আজকে পুরোটা পড়লাম, ল্যাক ওপেরন। থ্যাংক ইউ সো মাচ।